নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্যি। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 5 আগস্ট থেকে ভাঙা শুরু, গতি পেল মেহেরপুর 4 লেন প্রকল্প। শিলচরে ইডির হানা, বার্মিজ সুপারি পাচারকাণ্ডে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। বেহাল রাস্তার প্রতিবাদে আসাম বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা করলেন সড়ক অবরোধ। 100 বছরের অপেক্ষা, রুকনি নদীর সেতু আজও অধরা, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের। এবার সংবাদ বিস্তারিত। 5 আগস্ট থেকে শিলচরের মেহেরপুর মেডিকেল রোডকে 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। অধিগ্রহণ করা জমিতে ভাঙার কাজ চলছে। এর আগে বীরবল বাজার এলাকায় মাইকিং করে বাসিন্দা ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগের তদারকিতে পর্যায়ক্রমে উচ্ছেদ চলবে। প্রশাসন জানিয়েছে কাজ দ্রুত শেষ করতে ধাপে ধাপে ভাঙা হবে। অন্যদিকে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক রাজদীপ রায় ও জেলা আয়ুক্তের নির্দেশে মেডিকেল কলেজ সড়কের বড় গর্ত মেরামতের কাজও শুরু করেছে পূর্ত বিভাগ। প্রশাসনের আশা 4 লেন চালু হলে শহরের যানজট কমবে। একসাথে মেরামত শুরু হওয়ায় স্বস্তি পেয়েছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বার্মিজ সুপারি পাচারকাণ্ডে বড়সড় অভিযান চালালো ইডি। বুধবার শিলচর শহরের হাসপাতাল রোড এলাকায় 2 ব্যবসায়ীর বিলাসবহুল বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালায় ইডির তদন্তকারী দল। সূত্রের খবর, অভিযান চালানো হয় বার্মিজ সুপারি ব্যবসায়ী দীপঙ্কর দেব এবং চামড়া গুদামের ব্যবসায়ী জাকিরের বাড়িতে। দীর্ঘদিন ধরে বার্মিজ সুপারি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। ইডির আধিকারিকরা বাড়ির বিভিন্ন নথিপত্র, ব্যাংকের লেনদেনের হিসাব এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নথি খতিয়ে দেখেন। তল্লাশির সময় বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। এই অভিযানকে ঘিরে শিলচরের ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ইডির তরফে এখনো পর্যন্ত কি কি নথি উদ্ধার হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে তদন্তকারীরা জানিয়েছেন পাচার চক্রের আর্থিক লেনদেনের যোগসূত্র খুঁজতেই এই অভিযান। বার্মিজ সুপারি পাচার রুখতে ইডির এই কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তার বেহাল দশার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানান তারা। প্রতিবাদকারীদের অভিযোগ, শিলচর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে গর্ত ও খানাখন্দে ভরা। বৃষ্টির দিনে অবস্থা আরও খারাপ হয়, ফলে শিক্ষার্থী, শিক্ষক সহ সাধারণ মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে শিক্ষার্থীরা প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। इंजीनियर रोड्स बोरखोलायन कैटेगरी डिवीजन से भी बोला गया है कि अभी टेम्पोररी रेस्टोरेशन का काम स्टार्ट हो जाएगा 9 से विद इन 10 डेज कंप्लीट करेंगे। और उसके साथ अगर मतलब जब सेंशन होके आएगा तो परमानेंट पक्का रोड वाला भी काम शुरू हो जाएगा। सर ऐसा क्यों है? स्टूडेंट में इतना आक्रोश देखने को मिला, चक्का जाम करने को मजबूर हो गए? नहीं, अभी देखिए स्टूडेंट्स का जेन्युइन प्रॉब्लम है, तो इज देयर राइट, वो लोग रेस किया है और उसी का वजह से हम लोग भी आए हैं। आज आने के बाद हम लोग भी स्टूडेंट से भी बात किए हैं। उन लोग भी बहुत कोऑपरेट किए हैं। मैं उन लोगों को थैंक यू करना चाहता हूँ। वो लोग भी पीसफुली प्रोटेस्ट किए, कोऑपरेट किए। बात हम लोग को, उन लोग को भी बात रखे हैं, हम लोग को भी बात रख के हम लोग म्यूचुअल कंसेंसस में आए हैं। हम लोग तरफ भी बोला गया है कि रोड वर्क विल स्टार्ट
सुन कब तक काम होगा सर? हम लोग का स्टूडेंट्स के 9 से स्टार्ट हो जाएगा, विदिन 10 डेज हम लोग खत्म करेंगे। ये जो बड़ा मंत्री लोग जो बड़े बड़े गाड़ियां लेके घूमते हैं सड़क में बरात भूली के, विशेष करके सिलीगुड़ी के जो मंत्री है कृष्णेंद्र पाल जी, उनको क्या बोलना चाहेंगे? वो बरात भूली डेवलपमेंट डिपार्टमेंट के मिनिस्टर है, उनको क्या मैसेज देना चाहेंगे आज आप लोग यहाँ पे रास्ता बंद करके? देखिए ये तो इन सब का फॉल्ट है ही, मंत्री मिनिस्टर का तो फॉल्ट है ही, ये तो इन लोगों का काम है ही कि ये इन सबको ठीक करे। मगर फिर भी हम लोग छात्र अपना रेस्पॉन्सिबल नागरिक होने के नाते हम लोग डिस्ट्रिक्ट कमिश्नर सर को, हेड ऑफ द डिस्ट्रिक्ट, उनको एक मेमोरेंडम दिया था आज से 4 महीना पहले, मगर कोई भी काम नहीं हुआ उस पर। उसके बाद हम लोगों ने उसको अल्टीमेटम दिया था, 7 दिन का अल्टीमेटम दिया था उनको आज से 2 महीना पहले। उसके बाद उन लोगों ने क्या किया था, दिखावे के लिए डिस्ट्रिक्ट कमिश्नर सर के निर्देश पर पीडब्ल्यूडी ने काम शुरू किया था 2 दिन के लिए, उसके बाद फिर से काम बंद कर दिया। उसके बाद हम लोग कल एक अल्टीमेटम दिया था 24 आवर्स का अल्टीमेटम, उसके बाद 24 आवर्स के अंदर काम स्टार्ट नहीं हुआ, इसलिए हम यहाँ पे रोड ब्लॉक कर रहे हैं। और जब तक हमको ये आश्वासन नहीं मिलेगा कि काम स्टार्ट होगा तब तक हम इस रोड से नहीं उठेंगे, क्योंकि छात्र का अधिकार है ये रोड। ये हर रोज इस रोड से 1.5 से 2,000 स्टूडेंट अप डाउन करते हैं। अगर कल को उनका कोई बड़ा दुर्घटना हो जाता है तो रेस्पॉन्सिबल कौन होगा? इसीलिए हम यहाँ पे आंदोलन कर रहे हैं आज। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড়ের জীবন ও সপ্তগ্রাম পঞ্চায়েতের টিলানগর, জারৈতলা ও খাসপুরের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি রুকনি নদীর ওপর স্থায়ী সেতু, কিন্তু বছরের পর বছর শুধু আশ্বাসই মিলছে, কাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন 3টি স্কুলের ছাত্রছাত্রী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা। এখন ভরসা বাঁশের অস্থায়ী সাঁকো, বর্ষায় পানি বাড়লে তা ভেঙে যায়, তখন নৌকায় একমাত্র পথ। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর আগে পরিমল শুক্লবৈদ্য সেতুর শিলান্যাস করেছিলেন, কিন্তু এরপর অগ্রগতি নেই। সেতুর অভাবে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে চরম ভোগান্তি। আর আশ্বাস নয়, দ্রুত স্থায়ী সেতু নির্মাণে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। উপস্থিত ছিলেন আব্দুল হাসিম মজুমদার, বসারাত আলী বরভূঁইয়া, মইফুর উদ্দিন বরভূঁইয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নির্মাণ হয়েছে না? জি না, এটা তো দীর্ঘ দিন থেকে নির্মাণ হন না। আজকেও মনে হয় আমরা 5-7 বছর থেকে নিজে সমাজের মানুষে বানাইছি। প্লাস টিলানগর মৌজা, প্লাস ওদিকে নয়া বাজার একটা হয়েছে, রুকনি বাজার হয়। ও বাজারও মানুষ যাতায়াত করে করিয়া বর্মন বস্তি ছাত্র পাত্র সব আইন তারার কষ্ট দেখে আমরা গ্রামে বানাইছি ব্রিজটা। 200 মাজন মানছে টিলানগর মৌজা অথবা ইসলামাবাদ মৌজার মানুষে মিলিয়া বানাইছি পাবলিকে, কিন্তু সরকারে কিচ্ছু দেয় না। স্কুল 2টা স্কুল আছে, 3টা স্কুল। একটা হইলো হাজি সাজিদা মজুমদার মেমোরিয়াল এলপি স্কুল, একটা হইলো এমই স্কুল হাজি সাজিদা মজুমদার মেমোরিয়াল এমই স্কুল, একটা হইলো হাজি মজাইদ আলী রুয়েল হাই স্কুল। এই 3টা স্কুলে প্রায় 2500 ছাত্র টিলানগর অথবা আমরা জীবনগ্রাম জিপি এই ছাত্রগুলো আওয়া যাওয়া বড় কষ্টর দেখে আমরা করছি। এই ব্রিজটা দুই মৌজার মানুষে বানাইছি। সরকার থেকে আমরা চাই আর যদি দেখা যায় ও ব্রিজটা বানাইয়া দিতে হয় তো স্কুলের ছাত্র কিন্তু বড় সাহায্য হইব। আচ্ছা, এই ব্রিজটা মানে কত বছর থেকে আপনারা যাতায়াত খতরা? প্রায় 5-7 বছর থেকে ব্রিজ আসলো। আর এর আগে ধরিল নাও মাঝি একজন রাখিয়া কুলানি হয়েছে খাওয়া দিয়ে আর কি। মানে এই যে ব্রিজটা আসলো এটা হইলো কি বাঁশর ব্রিজ? বাঁশর ব্রিজ। আর এখানে যারা বসত বাড়ি আছেন এরা কিতা সব মুসলমান না হিন্দু মুসলমান মিলাইল আছেন? ইনো সর্বজাতি বর্মন মানুষ আছেন, এর বাদে মণিপুরি মানুষও আছেন, এইদিকে জীবনগ্রাম জিপির, এর বাদে হিন্দুস্তানি মানুষ, মুসলিম মানুষ, মানে সব জাত মিলাইল আছেন? সব জাত মিলাইল আছে। কত বছর থেকে এখানে বসত বাড়িতে আছে? এরা তো প্রায় 50 ইংরেজির আগর মানুষ। 50 ইংরেজির আগর মানুষ? আগর মানুষ। এই 50 ইংরেজিতে কোনো দাবি দাবা তোলা হয়েছিল নি যে এই ব্রিজের লাগে? জি না, এটা আগে কইতাম পারি না। আমরা ছোট থাকতে যদি তুলিয়াও তখন
তো এটা কইতাম পারি না, কিন্তু আমরা পিওরটো আমরা ওই যে যদি খেওয়া দিয়া চলাচল করছি প্লাস এলকু ব্রিজ বানাইছি। এটা পাক্কা ব্রিজ বানাইবার লাগে কোনো সরকারি কোনো মানে আবেদন জানানিয়েছেন সরকার দিয়ে? জি না, যাওয়া নিয়ে হয়েছে না, ও ফইলা দিতাম। আচ্ছা, আগে কোনো দেওয়া হয়েছে না। এখন তো দিন দিন সব জিনিসের দাম বাড়ি গেছে, গতিকে এটা কাবার করা যান না আর কি। জীবনগ্রাম জিপির মানুষে বাঁশ বেত প্রত্যেক বাড়ির মানুষের দিতরা দিয়া, এর বাদে আমরা দেইয়া রুজি মানুষের দিয়া প্রায় 40-50 টাকা লাগাইয়া একবার দেয়। এই বছরও 3 বার বানানি হয়েছে, 2 বার ফ্লাডে ভাঙ্গিয়া গেছে গিয়া, এর বাদে বানাইছে। ওলা একবার বানাইতে ফ্লাডে ভাঙ্গিয়া যায় গিয়া, আরেকবার বানাইতে ফিরি ভাঙ্গিয়া যায় গিয়ে, ওলা করিয়ে ও কুলানি আর কি। শিলচরের তারাপুর ইএনডি কলোনি এলাকার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তায় বড় বড় গর্ত ও জলাবদ্ধতার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই সড়ক দিয়ে প্রতিদিন পথচারী, শিক্ষার্থী, রোগী, অটো ও অন্যান্য যানবাহন চলাচল করে, অথচ স্থায়ী সমাধান না হওয়ায় জনসাধারণের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসী প্রশাসন, জনপদ বিভাগ ও জনপ্রতিনিধিদের কাছে জনস্বার্থে দ্রুত সড়ক সংস্কারের আবেদন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসন্ন জনগণনা ও কার্বি আংলং জেলায় বড় সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে লংহিন মহাবিদ্যালয়ে আপসুর কার্বি আংলং জেলা কমিটির উদ্যোগে এক বিশেষ বুদ্ধিজীবী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপসুর কেন্দ্রীয় সভাপতি কুরুমদাও ওয়ারি, সাধারণ সম্পাদক খানীন্দ্র খাকলারি ও মুখপাত্র আবিদ নার্জারি। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন ডক্টর প্রমানন্দ মুসাহারি, অরবিন্দ উজির, বিশ্বেশ্বর বসুমতারি ও শরৎ ব্রহ্ম। সভায় জেলার বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট বুদ্ধিজীবীরাও অংশ নেন। বক্তারা কার্বি আংলংয়ে বড় জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং জনগণনায় সঠিক তথ্য উপস্থাপনের ওপর গুরুত্ব দেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এই লাংহিং কলেজৰ প্ৰাংগণত আমাৰ কাৰ্বি আংলঙৰ বুদ্ধিজীৱী এটা মানে যি এটা আলোচনা হৈ যায় আৰু নিখিল বড়ো ছাত্ৰ সন্থা আমি আগভাগ লৈছে। ইয়াত যেহেতু এতিয়া চলি থকা ইণ্ডিয়াত যে চেঞ্চাছ হ'বলৈ গৈ আছে বা অলৰেডি যিটো সেল্ফ ইনুমাৰেশ্যন ষ্টাৰ্ট হৈছে, ইয়াৰ সম্পৰ্কে এটা আমি সজাগতা হোৱা নিচিনা আমি ইয়াত এৱাৰনেছ এটা কৰিছোঁ। যিহেতু বড়োসকল হ'ল এটা নেশ্যনেল স্বীকৃতি পোৱা এজন ভাষা থকা আমাৰ যি নেশ্যনেল লেংগুৱেজ বা আমাৰ কনষ্টিটিউশ্যনেল ৰিকগনিশ্যন থকা বড়ো ভাষা এটা প্ৰধান বড়োসকলৰ কাৰণে এটা নেশ্যনেল আইডেণ্টিটি বা নেশ্যনেল চিনাকি এটা আমাৰ আজিৰ দিনত বড়োসকলে ইণ্ডিয়াত আমি ৰাইটছটো এনজয় কৰে। তো ইয়াৰ কাৰণে আমি ইয়াত যেহেতু কাৰ্বি আংলঙতো বহুতো মানে বড়ো যি লেংগুৱেজ বা বড়ো স্পিকাৰ্ছ আমাৰ ইয়াত মানে বসবাস কৰে। ইয়াৰ কাৰণে আমি নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ পৰা এই যি বড়ো ভাষা যেতিয়া চেঞ্চাছত অপৰচুনিটি হিচাপে ভাষা হোম লেংগুৱেজ হিচাপে বা যি ভাষা তেওঁলোকে চবে যেহেতু এইটো এটা আমাৰ কাৰণে এটা প্ৰাইড হয়, ইয়াৰ কাৰণে তেওঁলোকক মানে এটা ব্যৱহাৰ কৰিব লাগে, এইটো এটা এৱেৰনেছ আমি ইয়াত আজি অংশগ্ৰহণ কৰে। ইয়াৰ লগত যেহেতু বৃহত্তৰ যি এটা চেঞ্চাছ প্ৰচেছ, ইয়াত আমাৰ সাংবিধানিক এটা ইছ্যু পেণ্ডিং হৈ আছে। এই ইছ্যুখনত আমি ভাৰত সংবিধানত যেনেকুৱা হ'লেও মানে অতি সোনকালে সমাধানত আনিবৰ কাৰণেও আমি যেহেতু বিটিআৰ ৰেকৰ্ডৰ পাছত আৰু যেতিয়া BLTৰ লগত 2003 ৰেকৰ্ড হৈছিলে, তেতিয়াৰ সময়ৰ পৰা আমি বড়ো কছাৰী শিডিউল ট্ৰাইব হিল ষ্টেটাছ মানে যি পাবলৈ আমি সাংবিধানিক যে এমেণ্ডমেণ্ট কনষ্টিটিউশ্যনৰ শিডিউল ট্ৰাইব যে অৰ্ডাৰ 1950 ইয়াৰ অন্তৰ্ভুক্ত কৰাৰ কাৰণে ভাৰত চৰকাৰক আমি দাবী জনাই আছোঁ। তো ইয়াৰ ক্ষেত্ৰতো যেহেতু আজিলৈকে আমি এইটো পাবলৈ সক্ষম হোৱা নাই, ইয়াৰ কাৰণে আমি ইয়াৰ যি এটা প্ৰটেকশ্যন বা কনষ্টিটিউশ্যনেল প্ৰটেকশ্যন যি শিডিউল ট্ৰাইব হিচাপে হিলছত এৰিয়াত বসবাস কৰা কাৰ্বি আংলং জিলাত থাকি সেইটো যাতে অনাগত দিনত আমি কেনেকৈ আমি কনষ্টিটিউশ্যনেল গেৰেণ্টি পাব পাৰে, তাৰ কাৰণে এইটো মানে বিতংকৈ আলোচনা কৰা হ'ল। আৰু ভাৰত চৰকাৰক আৰু অসম চৰকাৰে যেহেতু ইনিচিয়েটিভ লৈ আৰু ভাৰত চৰকাৰত আজি আমাৰ যেহেতু বড়ো সম্প্ৰদায়ৰ পৰা আমাৰ 3জন ৰাজ্যসভাৰ 2জন MP আৰু লোকসভাৰ 1জন, তেওঁলোকৰ দ্বাৰা যাতে অনাগত দিনত যি সাংবিধানিক এটা এমেণ্ডমেণ্ট হ'ব লাগে
যে শিডিউল ট্রাইব কনস্টিটিউশনেল অর্ডার 1950 ভিতৰত যাহাতে বড়ো কছাৰী হিচাপে অন্তৰ্ভুক্ত হ'ব পাৰে ইয়াৰ কাৰণে আমি আজিৰ এই বুদ্ধিজীৱী বৈঠকৰ পৰা কাৰ্বি আংলঙৰ পৰা এইটো এটা আহ্বান আৰু এইটো এটা আমাৰ যে কনষ্টিটিউচনেল গ্যাৰেণ্টিটো সুৰক্ষা কৰাৰ কাৰণে এইটো অধিক প্রয়োজন বুলি আমি নিখিল বড়ো ছাত্ৰসন্থাও আমি দাবী জনাওঁ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। 5 আগস্ট থেকে ভাঙা শুরু, গতি পেল মেহেরপুর 4 লেন প্রকল্প। শিলচরে ইডির হানা, বার্মিজ সুপারি পাচারকাণ্ডে 2 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি। বেহাল রাস্তার প্রতিবাদে আসাম বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা করলেন সড়ক অবরোধ। 100 বছরের অপেক্ষা, রুকনি নদীর সেতু আজও অধরা, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।